সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার আলম, কম্পিউটার বেসিক টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজ আমরা দেখাবো এক্সেলের মাধ্যমে একটা পিআই অর্থাৎ প্রোফর্মা ইনভয়েস আমরা কীভাবে রেডি করব। প্রোফর্মা ইনভয়েসে বেসিক্যালি কী কী লাগে, কী কী এলিমেন্টস দিয়ে আমরা একটা প্রোফর্মা ইনভয়েস দাঁড় করাইতে পারি এবং এটা এরপর আমরা পার্টির কাছে দেবো, আমরা কোথায় সিগনেচার দিয়ে পার্টির কাছে দেবো এ বিষয়ে একটু পূর্ণাঙ্গ আলোচনা হবে। আশা করি আপনারা সাথেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এরপর আমরা চলে যাব এক্সেলে গিয়ে আমরা আমাদের কোম্পানির একটা লোগো তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা কিছু ফাঁকা করে নিয়ে এখানে আমার কোম্পানির নামটা লিখলাম। আমার কোম্পানির নাম হচ্ছে পাঙ্কাম ডাইং। আপনার কোম্পানির নাম আপনি লিখে নেবেন। এটাকে একটু বড় করে দেব। যেভাবে আপনি আপনার কোম্পানির লোগো অথবা আপনার আছে এভাবে আপনি তৈরি করবেন। আমারটা আমি করে নিচ্ছি। এটাকে একটু ডিজাইন করে দেব। এর ঠিক নিচেই পামকম ডাইংয়ের নিচে আমাদের যে কোম্পানি অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনাদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন। তো আমারটা শিরিষতলা বাগের বাজার, আমারটা আমি দিয়ে দিলাম। এরপর আমরা লিখবো হচ্ছে প্রোফর্মা ইনভয়েস অর্থাৎ পিআই। আমি এটা লিখলাম যে এটা একটা পিআই, সেটা আমি লিখে দিলাম। তারপর এর নিচেই আমরা দিব হচ্ছে পিআই নাম্বার, অর্থাৎ এটা কত সিরিয়ালের নাম্বার। আপনার যে সিরিয়ালের হবে এই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি পিআই নাম্বার দিয়ে। তার ঠিক পরে দিচ্ছে হলো আমার কোম্পানির নামের শর্ট ফরম্যাট FDL। এরপর দিয়ে একটা সিরিয়াল নাম্বার দিলাম 2023 সালের। এরপরে দিলাম আমার পিআই ডেট। এটা আমার হয়ে গেল। এর নিচে আমরা দেবো হচ্ছে আইটেম ডিসক্রিপশন, অর্থাৎ আমার এটা কী আইটেমের। তো আমার এটা যেহেতু ডাইং করাবে ওরা ফ্যাব্রিক, এই কারণে আমরা দেবো হলো ডাইং চার্জ। কারো যদি কেমিক্যাল থাকে লোকালে তাহলে হবে সেটা কেমিক্যাল চার্জ, বা অন্য কোনো যদি ফ্যাব্রিক হয় অথবা অন্য কোনো যে আইটেম হবে আপনারা সেই আইটেমটা দিয়ে দেবেন। আমারটা ডাইং চার্জ, আমি ডাইং চার্জ দিচ্ছি। কোনোটা প্রিন্টিং চার্জ হইতে পারে কারো, তারা প্রিন্টিং চার্জ অবশ্যই দিয়ে নেবেন। তা আমি এটা দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে আমার যে বায়ার তার নাম এবং তার অ্যাড্রেস। আমি টু লিখলাম, তার নিচে দেবো হচ্ছে বায়ারের নাম। আমার এই বায়ারের নাম হচ্ছে রোজ ইন্টিমেট, আমি লিখে দিলাম এবং তার ফ্যাক্টরি অ্যাড্রেসটা দিয়ে দেবো বারুইপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। এটা আমি একটু লিখে নিচ্ছি। তার নিচে দেবো হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ যে কোনো একটা মার্চেন্ডাইজারের নাম্বার দেওয়া থাকবে যার সাথে আমি প্রয়োজন হলে কথা বলতে পারবো। নাম এবং তার নাম্বারটা দিয়ে দেবেন। রিমার্কস, আইটেম যেটা আছে ওটার ডিসক্রিপশনটা দিয়ে দেবো। আমারটা হচ্ছে ডাইং অ্যান্ড ফিনিশিং চার্জ, আমি সেটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের মোটামুটি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং তার ডিজাইনটাও মোটামুটিভাবে করে ফেললাম। এবার আমরা যে আইটেমটা দিব, আইটেমগুলো লিখবো, তার ডিসক্রিপশন একটা আমরা সক তৈরি করব। প্রথমে থাকবে তার সিরিয়াল নাম্বার, আমরা লিখে নিই, শর্ট ফর্মে SL লিখলেই হবে। এরপরে থাকবে হচ্ছে আইটেম ডিসক্রিপশন, অর্থাৎ আপনার যে আইটেমটা থাকবে সেটা কোন কালারের হবে, কি কালার, বা ওটার ডিসক্রিপশন কি পিগমেন্ট নাকি রাবার, অর্থাৎ ফ্যাব্রিকের ডিসক্রিপশনটা আমরা এখানে লিখে নেব। আমরা একটু নিজের মতো করে অ্যাসেন্ডিং করে নেই। এরপর দিব টাইপ, অর্থাৎ ফ্যাব্রিকটা সিঙ্গেল পার্ট নাকি ডাবল পার্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে কোয়ান্টিটি, এরপর UCM অর্থাৎ কেজি না পিসে। এরপর রেট হবে USDতে, সেটা দিচ্ছি USD। এরপর লিখবো আমরা অ্যামাউন্ট, অর্থাৎ PI ভ্যালু কত হবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে বায়ার অ্যান্ড স্টাইল নাম্বার, অর্থাৎ ওরা যে ফ্যাব্রিকটা ডাইং করাবে কোন বায়ারের এগেনস্টে করাবে, অর্থাৎ এক্সপোর্ট LC কোন বায়ারে দিছে ওই এক্সপোর্ট LC বায়ারের নাম এবং তাদের কাপড় স্টাইল নাম্বারটা কী হবে সেটা আমরা দিয়ে দেবো। এবং সবার শেষে তাহলে আমাদের একটা মোটামুটি সব তৈরি হয়ে গেল। আমরা ঠিক নিচে এরকম একটা গড় নিয়ে নিলাম। ওকে, এবার আমরা সিরিয়ালের পরে সিরিয়াল নাম্বার দেবো, 1 নম্বর সিরিয়াল। এরপর ডিসক্রিপশন, আমার যেটা গুডস আছে ওটা ডিসক্রিপশন কি এটা আমি লিখে নিচ্ছি। আপনাদের যে আইটেম তার ডিসক্রিপশন থাকবে ওটা দেখে লিখে নেবেন। আমি এটা লিখে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন সবাই। কাজগুলো অবশ্যই অনেক সহজ। আপনারা যদি প্র্যাকটিস করেন অথবা চাকরিতে যারা ঢুকবেন প্রথমে কাজ করতে থাকবেন হয়তো একটু সমস্যায় পড়বেন, কিন্তু পরে আস্তে আস্তে করতে থাকলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। টাইপ আমারটা হচ্ছে সিঙ্গেল পার্ট, আমি সিঙ্গেল পার্ট লিখে নিচ্ছি। এর ঠিক পরের ঘরে হচ্ছে কোয়ান্টিটি, আমার PI কত কোয়ান্টিটিতে দেবো, কত কেজিতে সেটা লিখে নিলাম। এটা হচ্ছে কেজি। এরপর হচ্ছে ইউনিট প্রাইসটা বসাই দেবো।
এরপর হচ্ছে অ্যামাউন্টের করে হচ্ছে কোয়ান্টিটি ইনটু হচ্ছে রেট, এটা দিয়ে দিলাম। এরপর স্টাইল নাম্বারটা আমরা দেখে দেখে বসাই দেবো, অর্থাৎ হচ্ছে যারা বায়ার তারা তো আমাকে বলে দিবে যে আমার এই স্টাইলের এটা হবে, ওরা একটা পিও দিবে, সে পিএ অনুযায়ী আমরা পিআইটা করতেছি। তো আপনারা পিওটা আগে নেবেন, এরপর হচ্ছে একটা পিআই রেডি করবেন। তো আমি এটা করে নিলাম। তো আমার দুইটা ডিসক্রিপশন আছে, আমি আরেকটা ডিসক্রিপশন বক্স তৈরি করে নিলাম। তাহলে 2 নম্বর ডিসক্রিপশন সেম প্রক্রিয়া, আমি ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দিয়ে দেবো। পিআই মূলত পিও থেকে হয়, এটা আগে জানতে হবে। পিও হচ্ছে পারচেস অর্ডার, পিআই হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। তো এরপর আমি ডিসক্রিপশন দিলাম, এরপর এটাও সিঙ্গেল পার্টস ছিল, কোয়ান্টিটি দিলাম, কেজিতে হয়েছে কেজি, এরপর ইউনিট প্রাইস দেবো। রেটের জায়গায় অ্যামাউন্টের জায়গায় আমরা হচ্ছে অ্যামাউন্টটা যোগ করে দিয়ে দেবো, এবং স্টাইল নাম্বার যেটা সেই স্টাইল নাম্বারটা দিয়ে দেবো। ওকে, এরপর যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে টোটালটা করে দেবো। এর জন্য আমরা কোথায় টোটাল লিখবো, দেখার পরে দুইটা যেহেতু ডিসক্রিপশন আছে আমার, দুইটা আলাদা আলাদা এখানে অটো সাম করে টোটালটা করে নিলাম। করে নেওয়ার পরে পাশে আমরা একটু ফাঁকা আছে, এটা ফাঁকাই রাখি। তাহলে মোটামুটি আমাদের কিন্তু একটা পিআই রেডি হয়ে গেছে, পিআইয়ের যা এলিমেন্টস লাগে সেটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ইন ওয়ার্ডে লিখে দেবো, অর্থাৎ আমাদের যে পিআই ভ্যালু সেটা আমরা কথায় লিখে দেব। তো আমি কথায় লিখে দিচ্ছি, কথায় হচ্ছে 38,599.81 এটা আমরা লিখে দিলাম। এটাকে বোল্ড করে দিলাম একটু সৌন্দর্য বর্ধনের জন্য। এরপর থাকবে হচ্ছে এলসি কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আমার যে এপিআইটা দিয়ে এলসি করবে এর কিছু টার্মস কন্ডিশন থাকবে। এই কন্ডিশনগুলো এগুলো আমি আগেই লিখে রেখেছি, কী কী কন্ডিশন লাগে একটা পিআইতে, এগুলো আমি এখানে বসিয়ে দেবো এখন। দেখেন এখানে আছে পিআই ভ্যালিডিটি, অর্থাৎ এই পিআইটা আমার কয়দিন কার্যকরী থাকবে। আমি ইস্যু করার 30 দিন পর্যন্ত থাকবে, এটা আমি লিখে দিলাম। 30 দিন পরে কিন্তু এই পিআই দিয়ে আর এলসি করা যাবে না। এরপর লিখবেন হচ্ছে ইস্যুইং ব্যাংক, অর্থাৎ আপনার যে ব্যাংক থাকে, যে ব্যাংক আপনার এলসিটা ওপেন করবেন সে ব্যাংকের অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা দেবেন। সুইফট কোড, অর্থাৎ আপনার যে ব্যাংক এই ব্যাংকের সুইফট কোডটা আপনারা দিয়ে দেবেন। এরপর আছে এলসি নেগোশিয়েটেবল, অর্থাৎ এলসিটা কোন কোন ব্যাংকে আপনি নেগোশিয়েট করতে পারবেন, এটা যে কোনো ব্যাংকে করতে পারেন। এর জন্য আপনি লিখে দেন হচ্ছে নেগোশিয়েটেবল ইন আদার্স ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকে এটা নেগোশিয়েট করতে পারেন। এরপর হচ্ছে ওভার ডিউ, অর্থাৎ যদি আমার এই এলসিটা দেওয়ার পর আমার পেমেন্ট দিতে, আমি যদি 90 দিনের এলসি দেয় আমাকে, অথবা 120 দিনের দেয়, এরপর যদি এর মধ্যে আমাকে পেমেন্ট না দিতে পারে সেক্ষেত্রে আমাকে 16% হারে ইন্টারেস্ট দিতে হবে। ম্যাচুরিটি অ্যাট, অর্থাৎ 90 দিন, অর্থাৎ আমার এই এলসিটা করলে 90 দিনের করবে, এবং আমার 90 দিনের মধ্যেই এর পেমেন্টটা দিয়ে দিতে হবে। না দিলে কিন্তু আমাকে ওই 16% হারে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। তারপরে দেখেন ডেলিভারি প্লেসটা কোথায় হবে, অবশ্যই বায়ার ফ্যাক্টরিতে হবে। এরপরে পার শিপমেন্ট, আমি এটা পার শিপমেন্ট করতে পারবো কি না, আপনি যদি অ্যালাউ দেন তাহলে করতে পারবেন, আর যদি না দেন তাহলে করতে পারবেন কি না। টলারেন্স হচ্ছে 0%। এসএস কোড, ফ্যাব্রিকের ক্ষেত্রে এসএস কোডটা হচ্ছে 6217.10.00, এটা দিয়ে দেবেন। তারপরে ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার কোম্পানির যে বিন নাম্বার আছে বিন নাম্বারটা দিয়ে দেবেন, এবং এরিয়া কোডটা দিয়ে দেবেন। তারপরে প্যাকিং, আপনি প্যাকিংটা কিসে করবেন, আমরা স্ট্যান্ডার্ডভাবে করি, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা যেটাতে করবেন সেটাতে আপনারা দিয়ে দেবেন। এই টার্মসগুলোই হচ্ছে একটা এলসিতে থাকে, আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে একটা পিআই, পূর্ণাঙ্গ পিআই রেডি করে আপনার বায়ারকে আপনারা দিয়ে দেবেন। সব নিচে আপনারা লিখবেন হচ্ছে অথরাইজ সিগনেচার, অর্থাৎ আপনার যে অথরাইজ ব্যক্তি থাকবে সেটা ডিরেক্টর হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর অথবা জিএম, আপনাদের যে অথরাইজড করে দেবে। অথরাইজ হয়ে গেলে দেন আমরা এই পিআইটা হচ্ছে আমাদের বায়ারকে দিয়ে দিব। দিলে এই পিআই অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে হচ্ছে একটা এলসি দিবে। এলসির পরবর্তী কী কার্যক্রম সেগুলো তো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখেন না, এবার ভিডিওগুলো মিস করেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওগুলোর লিঙ্ক দেওয়া, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। লোকাল স্পট সম্পর্কে যাদের জ্ঞানের পরিধি প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।